আমার আজকের রেসিপি খুবই সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে আলু পেঁপে। পেঁপে খাওয়া তো ভীষণই উপকার, কিন্তু অনেকেই পেঁপে খেতে চান না। তো এভাবে করে রান্না করলে আশা করি তারাও খেয়ে নেবেন, কারণ অসাধারণ লাগে এটা খেতে। ভাত রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগে। আর আপনাদেরও যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী লাগছে এতে। আমি এর জন্য পেঁপে নিয়েছি একটা ছোট সাইজের, মানে ওই 200 থেকে 250 গ্রাম হবে আর কি। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুটাকেও কিন্তু এখন কিউব করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে আলুটা পেঁপের থেকে একটু বড় করে কেটেছি, কারণ পেঁপে তো সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই জন্য পেঁপেটা একটু ছোট কেটেছি। আর টমেটো নিয়েছি একটা বড় সাইজের, ওটা কুচি করে রেখেছি। নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর মুগ ডাল নিয়েছি। মুগ ডাল আমি এখানে হাফ কাপ মতো নিয়েছি, মানে 100 গ্রাম, মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল নিয়েছি। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা যেটা একটু ছিঁড়ে নিয়েছি, আর জিরে নিয়েছি হাফ টিস্পুন, আর 3টে লবঙ্গ, দুটো ছোট এলাচ নিয়েছি যেগুলো একটু থেতো করে নিয়েছি, আর নিয়েছি ছোট একটা দারচিনি, সেটাকেও ভেঙে নিয়েছি আর কি। এই হচ্ছে আমার ফোড়নের জন্য মশলা। এবারে মশলাটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, ঝালের জন্য নিলাম 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো নেবেন। আর গুঁড়ো হলুদ সেটাও 1 টিস্পুন নিয়েছি। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম 1 টিস্পুন। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে না চান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা বাটা এখানে ব্যবহার করতে পারেন। এবারে জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে রাখবো, অল্প একটু জল দেবো আর কি। মানে আমার শাশুড়ি মা বা আমার মা এনারা না আগে তো মশলা বেটে রান্না করতেন, বাটা মশলায় রান্না করতেন। তো এখন তারাও গুঁড়ো মশলাতেই রান্না করছেন, তবে তারা করেন কি গুঁড়ো মশলাগুলো এভাবে জল দিয়ে একটু গুলে রাখেন। এতে হয় কি মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়, আর গুঁড়ো মশলাগুলো জলে ভেজানোর ফলে একটু ফুলেও যায়। আর যেহেতু মশলা ভালোভাবে মিশে যায়, মশলা কষানো ভালো হয়, রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসে। এই যে দেখুন এটা গুলে রেখে দিয়েছি। এবার তো রান্না শুরু করতে হবে, তার জন্য সবার আগে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। ওভেনে কড়াই বসিয়ে ডালটাকে কিন্তু বেশ একটু লাল করেই ভাজতে হবে, মানে হালকা ভাজলে কিন্তু এখানে ডালটা চলবে না। মানে এই রান্নাটায় ডালটা সেদ্ধ হবে ঠিকই, কিন্তু দেখতে গোটা গোটা লাগবে, তাই একটু হালকা ভাজতে হবে, এই একটু লাল করে ভাজতে হবে। এই যে দেখুন এটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। এবারে জলটাকে পাল্টে পাল্টে এটাকে 3-4 বার বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালে কিন্তু ভীষণ নোংরা থাকে। তারপরে জলটাকে ছেঁকে নেব। এ দেখুন ধুয়ে জলটাকে ছেঁকে নিয়েছি। এবার রান্না শুরু করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 1/4 কাপ, মানে মেজারিং কাপের 1/4 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, সর্ষের তেলের কাঁচা গন্ধ চলে যাবে, তখন ওই যে আলু পেঁপে যেটা কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে আলু পেঁপেটাকে কিন্তু একটু বেশ লাল করে ভেজে নেব, তবে মিডিয়াম ফ্লেমে। আর ঢাকা দিয়ে দিয়ে আলু পেঁপেটাকে ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে কি ভাজাটাও খুব ভালো হবে, আর সেদ্ধ মানে সেদ্ধ হবে না, নরম হয়ে যাবে বেশ কিছুটা। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রঙটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে। তো এই সময় এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন আর একটুখানি, মানে ধরুন 1.5 টিস্পুন মতো নুন দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে দিয়ে আবারও মিনিট 5 জন্য ওই মিডিয়াম ফ্লেমেই ঢাকা দিয়ে রেখে দেবো। ফ্লেমটা কিন্তু এখন একদমই হাইতে করব না, আলু পেঁপে সেদ্ধ হতে যেহেতু একটু দেরি হয়, তাই জন্য এভাবে করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন হালকা একটু রং ধরেছে। এবারে কিন্তু আর ঢাকা দেব না, আরও 2 মিনিট এটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এই যে এবারে দেখুন কালারটা চলে এসছে, মানে মোট 10 মিনিট ধরে আমি এটাকে ভেজে নিয়েছি আর কি। এই যে ভালোভাবে কালার চলে এসছে। এবারে এটাকে তুলে দেবো অন্য একটা পাত্রে। দেখেছেন তো পেঁপেটাও সেদ্ধ হয়েছে, কিন্তু পুরো নয়, মানে আরও সেদ্ধ হওয়া বাকি আছে। এটা রান্না করতে করতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে আর কি। সবগুলো এবার আলাদা একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার বাকি যে তেলটা তাতে ওই গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর দেবো এখানে হিং। আমি এখানে হাফ টিস্পুন মতো হিং দিয়েছি। আপনারা যদি হিং পছন্দ না করেন সেক্ষেত্রে হিংটা স্কিপ করতে পারেন, কিন্তু এইসব নিরামিষ রান্নায় না হিংটা দিলে খুব ভালো লাগে আর কি, এর টেস্টটা আর গন্ধটা। যাই হোক কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করবো, যে মশলাটা একটু গন্ধ বেরিয়ে যাবে, মানে ভালো একটা গন্ধ বেরোবে যখন, তখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে গুলে রাখা মশলাটা।
এবারে মিডিয়াম ফ্লেমে কিন্তু এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আগে বাটিটা ধুয়ে একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো, একটু মশলা লেগেছিল বাটিতে। এই যে এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হয় তত রান্নায় টেস্ট আসে। মিনিট 5 ধরে দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে এসছে, খুব ভালোভাবে কিন্তু মশলা কষানো কমপ্লিট। এবারে এখানে আমি ওই টমেটো যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, মানে এই সময় টমেটোটা দেবো আর কি। এবারে এখানেও কিন্তু অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে টমেটোটা নরমও হয়ে যায়, আবার টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকা খুলে নেড়ে দিতে হবে। এই যে দেখুন মিনিট 5 আরও এটা কষিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এই যে টমেটোটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও নেই। তো মশলা কষাটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেল। এবারে এর মধ্যে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো, যেটা ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে বেশিক্ষণ না, মিনিট খানেক, ফ্লেমটাকে কিন্তু এখন হাই করে দেবো, মিনিট খানেক মশলার সঙ্গে ডালটা একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে ডালটা মশলার সঙ্গে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু পেঁপেটা। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে। আর অবশ্যই এখানেও কিন্তু একটু জল দিয়ে তারপরে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে, বেশি না, মিনিট খানেক সময় ধরে কিন্তু অল্প একটু জল দিতে হবে। জল দিলে কী হবে, মশলাটা খুব ভালোভাবে আলু পেঁপে ডাল সমস্ত মেশানোটা খুব ভালো মতন হবে আর কি। মিনিট খানেক খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়েছি, আর জলটা এতটা পরিমাণ দেব যাতে আলু পেঁপে এগুলো সব জলের মধ্যে ডুবে যায়। এবারে এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো, ফুটে উঠে যাবে তাড়াতাড়ি। এই যে ফুটে গেছে। এখন ফ্লেমটাকে আবার মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে মিনিট 5-7 রেখে দেবো, তাতে করে এগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আলু পেঁপে ডাল দেখুন মিনিট 5 পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নিয়েছি, জলটা অনেকটা টেনে এসছে, আর আলু পেঁপেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হবেই। এই যে দেখুন সুন্দর করে সেদ্ধ হয়েছে সমস্ত কিছু। আর ডালটাও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে গোটা আছে কিন্তু এ দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু ঠিক এরকম থাকবে এখানে। এবারে চিনি দিয়ে দেবো, মানে মিষ্টি আর কি। আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টিটা দেবেন। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো দিলাম 1 টিস্পুন, আর ঘি দিয়ে দিলাম আমি 2 টিস্পুন। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে কিন্তু এখানে আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, তাতে মানে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আমরা যেহেতু ঝাল কম খাই তাই এর বেশি আর কাঁচা লঙ্কা দিতে পারলাম না। তো যাই হোক, এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে দেবো, আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। দেখুন জলও বেশ কিছুটা শুকিয়ে এসছে, রেডি হয়ে গেল আমাদের আলু পেঁপে মুগ ডাল দিয়ে। এই যে এরকম দেখতে হয়। আপনারা যদি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে একটু মানে জল বেশি দেবেন, তাহলেই হবে। তো এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে।